হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের আজকে আমি জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের 1.1 অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, একটু দেরি হয়ে গেলে ভিডিওটা করতে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে জীবন বিজ্ঞানের সাজেশন দিতে প্রথম চ্যাপ্টারের, তো তারা ভালো করে দেখে নেবে। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও, আর যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে নোট করে রেখো, কারণ এর মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে যেগুলো আমি বলছি। ওকে, তো চলো শুরু করছি চ্যাপ্টার 1.1 উদ্ভিদের সাড়া প্রদান, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। ঠিক আছে, চলো প্রথমে দেখে নেবে 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই অধ্যায়টা অনেকটাই বড়, পার্ট পার্ট করে তোমাদের চ্যাপ্টারগুলো ভাগ করে দেওয়া রয়েছে, আর আমি তোমাদের সেরকম ভাবেই পার্ট পার্ট করে দিয়ে যাব, যাতে করে তোমাদের পড়তেও সুবিধা হয়, বুঝতেও ভালো হয়। ঠিক আছে, তো দেখো, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কেসকোগ্রাফ। কি নাম? কেসকোগ্রাফ। ঠিক আছে, এর পরের প্রশ্ন, বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ দাও। উদাহরণ দেখে নাও, লজ্জাপতির পাতা মুড়ে যাওয়া। তোমরা জানো লজ্জাপতির পাতায় টাচ করলে পাতাগুলো মুড়ে যায় কিভাবে, তো এটা কিন্তু বৃদ্ধিজ চলন নয়। ঠিক আছে, মনে রাখবে। তারপরে প্রশ্ন, বনচাটালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটি কি চলন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। উত্তর হচ্ছে প্রকরণ। উত্তর কি? উত্তর প্রকরণ। এগুলো কিন্তু প্রত্যেকটা 1 নম্বর প্রশ্ন, তাই খুব ভালো করে করবে। তারপরে প্রশ্ন, বনচড়াল উদ্ভিদের মধ্যবর্তী বৃহৎ পত্রটি নিশ্চল, এর পাশের দুটি পত্রক ওঠানামা করে বা করতে পারে, কারণটা কি বলতো? কোন কারণের জন্য এটি হয়? এটি হচ্ছে পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের তারতম্য, এই কারণেই এটি হয়। ঠিক আছে, মনে রাখবে, এগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে। তারপরে প্রশ্ন, উদ্ভিদ দেহে সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে? তখন তাকে বলে ট্যাকটিক চলন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ক্লামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে দেহের সামগ্রিক স্থান পরিবর্তন বা গমনকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ক্লামাইডোমোনাস বা ভলভক্সের আলোর দিকে দেহের সামগ্রিক স্থান পরিবর্তন বা গমনকে কি বলে? বলে ফটোট্যাকটিক চলন। মনে রাখবে, ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, যেগুলো আমি বলছি এবং হাইলাইট করছি এগুলো তোমরা প্রত্যেকে খাতায় নোট করে রাখবে। ওকে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। কোন বক্তব্যটি সঠিক? এটি উদ্দীপকের গতিপথ দ্বারা এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘয়েরটা। ঠিক আছে, এটি হচ্ছে সব থেকে সঠিক টপিক চলনের ক্ষেত্রে। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের কি চলন? উদ্ভিদের যে কাণ্ড এটি আলোর দিকে যে বেঁকে যাচ্ছে এটি হচ্ছে ফটোট্রপিক চলন। মনে রাখবে, ফটোট্রপিক চলন। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর, উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি কি? সেটিও হলো ট্রপিক চলন। ঠিক আছে, তারপর, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি কি ধরনের চলন? এরকম করেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেওয়া থাকবে। এটি হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন বা পজিটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে, তাহলে কি হবে? আলোক অনুকূলবর্তী চলন। ঠিক আছে, দেখো অনেক সময় এরকম বাংলাতেও দেওয়া থাকবে। তারপরে প্রশ্ন, উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ কি? অঙ্গ হলো কোনটি? উত্তর হচ্ছে পাতা। ঠিক আছে, উত্তর কি? পাতা, যেটা কিনা উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী একটি অঙ্গ। ঠিক আছে, তারপরে প্রশ্ন, লজ্জাপতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ যে মুড়ে যায়, একে বলে কি চলন? একে বলে সিসমোন্যাস্টিক চলন। মনে রাখবে, সিসমোন্যাস্টিক চলন, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে এই প্রশ্নটি। লজ্জাপতি পাতা দিয়ে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। তারপর, থিগমোট্রপিজমের উদ্দীপকটি হলো কি? থিগমোট্রপিজম। ঠিক আছে, এর উদ্দীপকটি হলো স্পর্শ। তারপরে প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। ঠিক আছে, এটি কি ধরনের চলন? এটি হচ্ছে কেমোন্যাস্টি চলন। কেমোন্যাস্টি। ওকে,
তারপর সূর্যমুখী ফুলের পাপড়ির চলন। সূর্যমুখী ফুলের পাপড়ির যে চলন সেটি কি চলন? সেটি হচ্ছে ফটোন্যাস্টি চলন। ঠিক আছে, ফটোন্যাস্টি। আমি প্রত্যেকটার উত্তর দাগিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় নোট করবে। কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের পরে মুদে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় ফুলগুলো। তো এটি কি চলন? এটি হচ্ছে ফটোন্যাস্টি চলন। ঠিক আছে, এটা মনে রাখবে, এটিও হচ্ছে ফটোন্যাস্টি চলন। তারপর যে জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে কোন জোটটি সঠিক নয়? উত্তর কি হবে একবার দেখে নাও। জোটগুলোর মধ্যে কি কি রয়েছে? ফটোন্যাস্টি চলনের মধ্যে সূর্যমুখী, থার্মোনাস্টিকের মধ্যে রয়েছে টিউলিপ, সিসমোনাস্টি চলনের মধ্যে পদ্ম, আর কেমোনাস্টি চলনের মধ্যে সূর্য শিশির। দেখো, সিসমোনাস্টি কিন্তু কখনোই পদ্মর সাথে হয় না। আমরা একটু আগেই বললাম সিসমোনাস্টি চলনটা কিন্তু লজ্জাপতি পাতার সাথেই হয়। তাহলে এটাই বুঝতে পারছো আলাদা জোড়া। ঠিক আছে, এইভাবে করবে। কোন উদ্ভিদকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলে? উত্তর বনচারাল উদ্ভিদকে। উদ্ভিদের ট্যাকটিক চলনে একটি উদাহরণ দাও। উত্তর দেখে নাও। ভলভক্স প্রখর আলো থেকে দূরে সরে যায় এবং স্বল্প আলোর দিকে অগ্রসর হয়। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদের একটি ট্যাকটিক চলনের উদাহরণ। তারপরে প্রশ্ন, কোন চলনের ফলে উদ্ভিদের অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে? অর্থাৎ কোন চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে? উত্তর দিক নির্ণীত বক্রচলন বা ট্রপিক চলন। এই বাংলা মানেগুলো পড়ে রাখবে, পরীক্ষায় অনেক সময় এই বাংলাটা দিয়ে দেয়, অনেকে বুঝতে পারে না তখন। তারপরে প্রশ্ন, মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, এটি কি প্রকৃতির চলন? এটি হচ্ছে হাইড্রোট্রপিক চলন। অথবা দিয়েও আসতে পারে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে উত্তর হবে হাইড্রোট্রপিক। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি চলন? মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এর আগেরটা আমরা বললাম মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, সেটি হচ্ছে হাইড্রোট্রপিক। কিন্তু এখানে রয়েছে মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি চলন? দেখে না ভালো করে, এটি হচ্ছে জিওট্রপিক চলন। দেখো, দুটি কিন্তু একই রকমের কিন্তু একটু আলাদা। ওটা রয়েছে জলের উৎসের দিকে চলন, আর এটি রয়েছে মাটির দিকে চলন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মূলের প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলনের উদাহরণ দাও। অথবা দিয়ে আসতে পারে যে উদ্ভিদের মূলের চলনকে অনুকূল অভিকর্ষবর্তী বলে, এর একটি ব্যতিক্রমের উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। এরা কিন্তু মাটির ওপরে ওঠে, কিন্তু মাটির নিচের দিকে যায় না। বোঝা গেল? তারপরে প্রশ্ন, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? উত্তর দেখে নাও, থার্মোনাস্টিক চলন। ঠিক আছে, এই চলন থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকছেই, তাই যেগুলো আমি বলছি এগুলো ভালো করে করো, কমনের মধ্যেই পেয়ে যাবে। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। তো যে সমস্ত উদ্ভিদগুলোর মধ্যে উদ্ভিদ চলাফেরা করতে পারে সেইগুলোকে বলছে গমনে সক্ষম। তো কোন উদ্ভিদ? উত্তর দেখে নাও, ভলভক্স। ঠিক আছে, ট্রপিক চলন উদ্ভিদের কোন অঞ্চলে ঘটে? উত্তর বর্ধনশীল অঞ্চলে। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য করবে, আসবেই পরীক্ষাতে, এটা খুব ভালো করে করবে। এটা ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, এদের মধ্যে পার্থক্য করবে। পার্থক্য আমি যেগুলো বলছি এগুলো ভালো করে করো, কিন্তু যাদের বই নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই, এগুলো তোমাদের নিজেদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখানেও দেখবে রয়েছে, কিন্তু শুধুমাত্র তোমার প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এই যন্ত্রের গুরুত্ব কি? করবে। এরপর চলে আসি বড় প্রশ্নের ক্ষেত্রে, ন্যাস্টিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সম্বন্ধে আলোচনা করো। দেখো, খুব ভালো করে দেওয়া রয়েছে ন্যাস্টিক চলন সম্পর্কে, তাদের প্রকারভেদ, ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, ব্লু কালার দেওয়া রয়েছে ভাগগুলো। ঠিক আছে, থার্মোন্যাস্টি, তারপর চলে আসো একদম নিচে চলে আসো, দেখা রয়েছে নিকটিন্যাস্টি। এগুলো হচ্ছে ন্যাস্টিক চলনের এক একটা ভাগ। তো এটা ভালো করে করবে, তাহলেই হবে। ঠিক আছে, তোমাদের স্কুল থেকে যে টেক্সট বুকটা বলা হয়েছে সেটা তোমরা যদি পড়ো, সেখানে কিন্তু এই অ্যান্সারটা গুছিয়ে পেয়ে যাবে। শুধুমাত্র প্রশ্নটা ভালো করে দেখে নাও, যেখানে কি প্রশ্ন বলেছে সেই প্রশ্নটা ভালো করে করবো। সিসমোনাস্টি চলনটা খুব ভালো করে করবে, অর্থাৎ ন্যাস্টিক চলনের মধ্যে সিসমোনাস্টিকটা ভালো করে দেখবে। ঠিক আছে, যেটা তোমাদের আমি বললাম যে লজ্জাবতী পাতার যে ব্যাপারটা, এই সিসমোনাস্টি থেকে কিন্তু এটা আসবে পরীক্ষাতে, গুরুত্বপূর্ণ রয়েছে ন্যাস্টিক চলনের মধ্যে। ঠিক আছে, তাই এটা ভালো করে দেখবে। এই একটা কোয়েশ্চেন করলে তোমাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ট্রপিক চলন কাকে বলে? ট্রপিক চলনের প্রকারভেদগুলো, উদাহরণ ও উদ্দীপকের নাম সহ সারণী আকারে লেখো। দেখো, এখানে খুব সুন্দর করে অ্যান্সারটা দেওয়া রয়েছে।
এখান থেকে করতে পারো অথবা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। সংবেদনশীলতা বলতে কি বোঝো, এই সংজ্ঞাটা শুধু পড়বে। উদ্দীপনা কি, উদ্দীপক কি, ঠিক আছে, করবে। চলন কাকে বলে, উদ্ভিদ চলনের উদ্দেশ্যগুলো কি কি, ঠিক আছে, করবে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফটোট্রফিক চলন কাকে বলে, একটি পরীক্ষার দ্বারা উদ্ভিদের ফটোট্রফিক চলন বুঝিয়ে দাও, ঠিক আছে। খুব ভালো করে এখানে দেওয়া রয়েছে, আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি যাতে করে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। চেষ্টা করবে যেরকম ছবি সহ এখানে দেওয়া রয়েছে সেইভাবে ছবি সহ পরীক্ষার আকারে এটা দেখিয়ে দেবে, ঠিক আছে। হাইড্রোট্রপিক চলন কাকে বলে, উদ্ভিদের হাইড্রোট্রপিক চলন একটি পরীক্ষার দ্বারা বুঝিয়ে দাও, ঠিক আছে। দেখে নাও এর উত্তর। এটা একটা সুন্দর করে ছবির মাধ্যমে এখানে দেওয়া রয়েছে পরীক্ষা আকারে, তো এই ছবি সহ তোমরা চেষ্টা করবে করার, ঠিক আছে। লেখার মাঝখানে একটা পেন্সিল দিয়ে ছবিগুলো জাস্ট এঁকে দেবে, তাহলে দেখবে অ্যান্সারটা দেখতেও ভালো লাগবে আর ভালো নম্বরও পাবে, ঠিক আছে। এরপর রয়েছে জিওট্রপিক চলন কাকে বলে, উদ্ভিদের জিওট্রপিক চলন একটি পরীক্ষা দ্বারা বুঝিয়ে দাও, এটাও দেখে নাও, ঠিক আছে। এই জিওট্রপিক চলনটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নিলে এই ছবিটা, এই হলো এর ছবি, জিওট্রপিক চলনের ছবি উদ্ভিদের, ঠিক আছে। তোমাদের চ্যাপ্টার 1.1 অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান থেকে এই হলো সাজেশন প্রশ্ন, ঠিক আছে। তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 বলে আমি দিয়ে যাব ইউনিট 1 অধ্যায়টা, অর্থাৎ পুরো অধ্যায়টা এভাবে আমি পার্ট 1 করে দেবো যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে। একসঙ্গে দিলে পরে ভিডিওটা অনেকটা বড় হতো, তোমাদের পড়তে অনেকটা অসুবিধা হয়ে যেত, তাই তোমাদের যেভাবে রয়েছে পার্ট পার্ট করে সেভাবে পার্ট পার্ট করেই আমি তোমাদের ভিডিওতে উত্তরগুলো বা প্রশ্নগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হলো তোমাদের এই অধ্যায়ের সাজেশন প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যেগুলো আমি দিলাম এগুলো ভালো করে করে যেও, তাহলেই হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়তে শুরু করে দাও, নেক্সট ভিডিওতে পরের অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়ে যাব। একটু লেট হলো দিতে, তার জন্য আমি আবারও বলছি সরি। নেক্সট পরীক্ষার প্রশ্নগুলো আমরা পরপর দিতে থাকবো, তোমরা সঙ্গে থাকবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।